অনেক সহ্য করেছি, আর না, আজ তোর একদিন কি আমার একদিন। আজ এই বাড়িতে হয় ও থাকবে, না হলে আমি থাকবো। আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। লাগছে আব্বু, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। খুব লাগছে। আজ থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আব্বু, আব্বু দরজা খোলো। আব্বু, আব্বু, আব্বু আমি কোথায় যাব? দরজা খোলো, দরজা খোলো আব্বু। তুমি যে বলতে আমি তোমার জানকে রেখে তুমি কি করে থাকবে? মা, ও মা, তুমি কোথায় হারিয়ে গেলে? মা, কাকু, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু ঘুগনি দেবে? ঘুগনি খাবি? কাছে টাকা আছে তো? না কাকু, আমার কাছে কোনো টাকা নেই, খুব খিদে পেয়েছে, একটু ঘুগনি দাও না। কাছে টাকা না আর ঘুগনি খেতে এসছে? তোদেরকে ফ্রিতে খাওয়াইলে আমার ব্যবসা চলবে তো? যা এখান থেকে সর। আমার যে খুব খিদে পেয়েছে, আমি যে আর থাকতে পারছি না। মা, ও মা, মা গো। এই কে 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 কে? এই ধরো গো ধরো, চুরি করে পালাচ্ছে। এই তোর এত বড় সাহস দোকান থেকে রুটি চুরি করা? দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে, বাপ মায়ে কোনো শিক্ষা দেয়নি। দেখবি মারবো টেনে এক চট। দে রুটি। দাঁড়াও, এটা কি করছো তুমি?
এতটুকু একটা বাচ্চার গায়ে হাত দিতে তোমার লজ্জা করছে না? এই যে মশাই, আপনি জানেন ও কি করেছে? কেন, কি করেছে ও? এই বয়স থেকে চুরি করা শুরু করেছে। আমার দোকান থেকে রুটি চুরি করে পালাচ্ছিল, ভাগ্যিস হাতে নাতে ধরেছি। ছি, একটা পাউলটি নিয়েছে বলে তুমি এই বাচ্চাটাকে এইভাবে মারবে? কত টাকা লোকসান হয়েছে তোমার? এই নাও তোমার টাকা, যাও এখান থেকে। এসো মা। তুমি বাচ্চা একটা মেয়ে, এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? আর তুমি চুরি করেছিলে কেন? আমার খুব খিদে লেগেছিল আঙ্কেল। তুমি তো বাচ্চা একটা মেয়ে, এইভাবে রাস্তায় ঘোরাঘুরি করে না সোনা। চলো, তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। বাড়ি? না, আমি বাড়ি যাব না। এ কি মামনি, বাড়ির কথা বলতে তুমি অত ভয় পাচ্ছ কেন? আমার আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আঙ্কেল। আমি বাড়ি যাব না, ওরা আমাকে আবার মারবে। মানে এসব কি বলছো তুমি? মারবে কেন? এত মিষ্টি মেয়ে কি কেউ মারতে পারে? মারবে। আমি যাব না আঙ্কেল, আমি যাব না বাড়িতে। কি হয়েছে সোনা তোমার? আমাকে খুলে বলো, অত ভয় পাচ্ছ কেন? আঙ্কেল, আমার মাম্মাম, আব্বু আর আমি অনেক হাসি খুশি থাকতাম। আব্বুর অফিসে ছুটি থাকলে কত ভালো ভালো জায়গায় ঘুরতে যেতাম। একদিন হঠাৎ করে মাম্মামের বুকে ভীষণ যন্ত্রণা শুরু হয়। ডাক্তারখানায় নিয়ে গিয়ে জানতে পারলাম মাম্মামের হার্টের রোগ আছে। একদিন রাতে খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। কিন্তু সকালবেলায় আমি আর আব্বু উঠলেও আমার মাম্মা আর উঠলো না। বেলা হয়ে গেছে, উঠো প্রীতি। এই প্রীতি, প্রীতি, এই প্রীতি, ওঠো। কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? প্রীতি, এই প্রীতি। আমি কত কানলাম, কত মাম্মামকে ডাকলাম, তাও মাম্মাম উঠলো না। আব্বু বলল মাম্মাম নাকি আর উঠবে না। সে নাকি আমাদের ছেড়ে আকাশে তারা হয়ে গেছে। আমি একা একা থাকতাম, আমার কিচ্ছু ভালো লাগতো না। তারপরে একদিন মহুয়া, কোথায় তুমি? বেরিয়ে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। এটা কে আব্বু? এটা তোমার নতুন মা সোনা। নতুন মা? হ্যাঁ মা। শোনো, ও ছাড়া আমার কেউ নেই, ওই আমার সব। তুমি ওকে ভালোবাসা দিয়ে ওর মায়ের অভাবটা পূরণ করে দিও। ও আজ থেকে শুধু তোমার না, ও আমারও মেয়ে। আয় মা, কাছে আয়। আমি এসে গেছি মা, তোমার আর কোনো চিন্তা নেই। ভিতরে চলো। আমি অফিসে বেরোলাম, বুড়িকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিও। এই না তোমার টিফিন, সাবধানে যেও। আর তুমি একদম চিন্তা করো না, আমি বুড়িকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেব।
যে মহারানী, সারাদিন শুধু বসে বসে গিললেই হবে? বড় হচ্ছ, বাড়ির কাজও তো শিখতে হবে নাকি? যা, সকালকার বাসে থালা বাসনগুলো পড়ে আছে, মেজে পরিষ্কার করে নেয়। কিন্তু মা, আমি তো কোনোদিন ওই সব কাজ করিনি। আগে করিসনি তো কি হয়েছে, এখন থেকে করবি। কিন্তু মা। যা বলছি। যাচ্ছি মা। এই শোন, খবরদার যদি তোর বাপকে একটা কথা বলেছিস। যা এবার। মহুয়া, বুড়ি কোথায় তুমি? তুমি চলে এসেছো? এই নাও, ওই মেয়ের কথা আর বলো না। কেন, মহুয়া কি করেছে? সারাদিন রুমে বসে টিভি দেখে, আমার কোনো কথা শুনে না। আর আমি যদি কোনো হুকুম করি, আমার মুখে মুখে তর্ক করে। আজও আমাকে কি বলেছে জানো? কি বলেছে ও? আমি ওকে পড়ার কথা বললাম, আর ও আমার উপর রাগ দেখালো। বললো আমি নাকি ওর নিজের মানা, তাই ও আমার কথা শুনবে না। এইসব শোনানোর জন্য তুমি আমাকে বিয়ে করে এনেছো? কি এত বড় কথা বলেছে ও? মহুয়া, এইদিকে এসো। তারপর আমার আব্বু বাড়িতে না থাকলে আমাকে বাড়ির সব কাজ করিয়ে নিত। আমার খুব কষ্ট হতো, তাও আমি মুখ বুজে সব কাজ করতাম। তারপর হঠাৎ একদিন এই ওঠ, ওঠ বলছি। এই যে মহারানী, এইভাবে শুয়ে থাকলে দুপুরে রান্না বান্না কখন হবে শুনি? মা, আজকে আমার শরীরটা খুব খারাপ করছে। আজকে আমি রান্না করতে পারবো না। পারবেন তো কে রান্না করবে? আজকের মতো তুমি রান্নাটা করে নাও না মা। কি এত বড় সাহস? ছোট মুখে বড় কথা। আমাকে দেখে তোর এবারে চাকর মনে হয়? তোকে আমি অনেক সহ্য করেছি, দেখ এবার তোর কি অবস্থা করি। হ্যালো, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি বাড়ি আসো। আমি খুব ব্যস্ত আছি তো, কি হয়েছে বলো। তুমি নিজে এসে দেখি তো কি হয়েছে। এইসব আমি আর রোজ রোজ সহ্য করতে পারছি না। তুমি আসো, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি হয়েছে? আমার কি কোনো কাজ নেই? রোজ রোজ আমি এইসব সামলাবো না আমার কাজ সামলাবো? দেখো তোমার মেয়ে কি বলছে। আমি ওকে পড়তে বসতে বললাম, আর ও আমাকে বলছে আমি নাকি ওর সৎ মা। ও আমার কথা শুনবে না। আমি ওকে যতই ভালোবাসি, আমি ওর নিজের মা কোনোদিন হতে পারবো না। এত ভালোবাসার পরেও এই পেলাম আমি। ও আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি আমার গলার মালাটাও ছিঁড়ে ফেলে দিল। ও আল্লাহ গো, আমার কপালে এই ছিল। শান্ত হও তুমি। আজ তুমি এই মেয়ের একটা বিচার করো। আজ বাড়িতে ও থাকবে, আর আমি থাকবো। অনেক সহ্য করেছি, আর না। এই শিক্ষা দিয়েছি তোকে, আজ তোর একদিন কি আমার একদিন।
তুমি একদম চিন্তা করো না সোনা, ওরা তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? এই পৃথিবীতে তুই যেমন একা, তেমন আমারও কেউ নেই রে। আজ থেকে তুই আমার মেয়ে হয়ে বাঁচবি। চল মা আমার সাথে। সত্যি আঙ্কেল? আঙ্কেল না, পাপা বল। আজ থেকে আমার পরিচয়ে তুই বাঁচবি। চল এখন। কাল আমি তোকে এই শহরের সব থেকে নামি স্কুলে অ্যাডমিশন করাবো। সত্যি বলছো পাপা? আমি আবার স্কুলে যাব? হ্যাঁ, একদম সত্যি। এবার তাড়াতাড়ি খেয়ে নে দেখি, আজ তোকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় পাপা? প্রতি রবিবার আমি নিজে হাতে অনাথ অসহায়দের খাবার দান করি। এখন তো আমার মেয়ে এসে গেছে, এখন থেকে আমার মেয়ে নিজের হাতে ওদেরকে খাওয়াবে। পাপা তুমি অনেক ভালো। পাগলি মেয়ে আমার। পাপা তুমি আমাকে এখানে আনলে কেন? শোন মা, তুই মেয়ে মানুষ, এই সমাজে বাঁচতে গেলে তোকে শক্তিশালী হতে হবে। চল আমার সাথে রান দিবি। আমি আর তোর সাথে দৌড়তে পারছি না, তুই একাই দৌড়। ওগো, খুব খিদে লেগেছে, দুটো খেতে দাও না। সারাদিন এই সংসারে খেটে খেটে মরো, তারপর ওই বুড়িকে সামলাও, আর সহ্য হয় না। আজ যদি আমার মেয়েটা থাকতো, ও নিশ্চয়ই আমার কষ্ট সহ্য করতে পারতো না। এই লাও। খাবো না, আর খিদি নাই। যা ইচ্ছে তাই করো। একবার শুধু আমার কাজটা হাসিল হয়ে যাক, তারপর ওই বুড়োর ব্যবস্থা আমি করছি। হ্যালো, কাগজপত্র সব রেডি হয়েছে? হ্যাঁ ম্যাডাম, সব রেডি। ঠিক আছে, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে সব কাগজগুলো পাঠিয়ে দিন। ওকে ম্যাডাম। আচ্ছা শোনো, এই কাগজগুলোতে তোমার কটা সাইন লাগবে, করে দাও তো। কিসের কাগজ এগুলো? আরে আমাদের যেই লোন লিয়া ছিল না, ওটা পরিশোধ হয়ে গেছে। ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কটা সই লাগবে তোমার। ও দাও। তুমি কি বোকা! আজ থেকে 10 বছর আগে তোমাকে বোকা বানিয়ে তোমার মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়েছিলাম, তুমি বুঝতেও পারোনি। আর আজকেও কি এসব কি বলছো তুমি? তার মানে আমি কি করেছি? আমি কি করেছি?
আমি অনেক বড় অন্যায় করেছি। আমার ছোট্ট মেয়েটাকে আমি ডাইনি, এসব হয়েছে তোর জন্য। এই তোর আসল রূপ। তুই আমার জীবনটা শেষ করে দিলি। কেন করেছিস এসব? কেন করেছিস? তোর সম্পত্তি পাওয়ার জন্য। তুই কি ভেবেছিলি তোর মেয়েকে আর তোকে দেখার জন্য আমি তোকে বিয়ে করেছিলাম? হ্যাঁ, এটা সম্পূর্ণ তোর ভুল ধারণা। আমি তোর সম্পত্তি দেখে তোকে বিয়ে করেছিলাম, তোকে দেখে না। তোকে আমি ছাড়বো না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। তুই আজকেও বোকার মতো আমাকে তোর সব সম্পত্তি লিখে দিলি। কি? এই দেখ তার পেপারস। বেরো বাড়ি থেকে, অনেক সহ্য করেছি, আর না। বেরো। আমার সাথে এটাই হবার ছিল। আমি আমার মেয়ের সাথে যে অবিচার করেছি, উপরওয়ালা আমাকে সেই শাস্তি দিল। এটাই হবার ছিল, এটাই হবার ছিল। বেড়া বলছি, ছেড়ে দে বাপ আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে বাপ, বাপ ছেড়ে দে, ছেড়ে দে বাপ, ছেড়ে দে বলছি, বাপ ছেড়ে দে, ছেড়ে দে বাপ, ছেড়ে দে বলছি। বেড়া বাড়ি থেকে, বেড়া বলছি, বেড়া, ছেড়ে দে বাপ, বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাবো বাপ, ছেড়ে দে বাপ। এটা কি করছো তুমি? যে বাবা তোমাকে ছোটবেলা থেকে স্নেহ মায়া দিয়ে বড় করলো, সে বাবার গায়ে তুমি হাত তুলছো? ছি, তোমার লজ্জা করছে না? এই মেয়ে, তুমি অত প্রশ্ন করার কে? আমি কে সেটা জানাটা বেশি প্রয়োজন না। মনে রেখো, বাবা নামক ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে নিজের কথা না ভেবে দিনের পর দিন পরিশ্রম করে যায় তার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। আজ তুমি বড় হয়েছো বলে তোমার বাবার অবদান ভুলে যেও না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমার সাথে না, তোমার বাবার সাথে চাও। আমার ভুল হয়ে গেছে আব্বা, আমাকে তুমি ক্ষমা করে দাও। না রে বাপ, সত্যি মা, তোমার মতো মেয়ে হয় না। তুমি এই বয়সে অসহায় মানুষের পাশে দাঁড়াও, কত ভালো কাজ করো। বেঁচে থাকো মা, অনেক বড় হও। পাপা, আজ কিন্তু আমরা অনেক লেট করে ফেললাম। হ্যাঁ রে মা, চল তাড়াতাড়ি। আপনার লাগেনি তো? না, লাগেনি। চল তাড়াতাড়ি। জীবন তরি বাইছো রে মন, জীবন তরি জীবন তরি বাইছো রে মন, দুঃখেরই ঘাটে ঘাটে। তুমি দয়াল জানো রে সব কি আছে মোর জীবনে। তুমি দয়াল জানো রে সব কি
কি আছে মোর জীবনে। তুমি দয়াল জানো রে সব কি আছে মোর জীবনে। দুঃখের তরি এত ভারী সুখ বুঝি না ক্ষণিকে, এমন জীবন দিলা দয়াল এ কি ভাগ্যের হেরফে। দুঃখের তরি এত ভারী সুখ বুঝি না ক্ষণিকে, এমন জীবন দিলা দয়াল এ কি ভাগ্যের হেরফে। জীবন তরি বাইছ রে মন, জীবন তরি বাইছ রে মন, দুঃখেরই ঘাটে ঘাটে। তুমি দয়াল জানো রে সব কি আছে মোর জীবনে। তুমি দয়াল জানো রে সব কি আছে মোর জীবনে। তুমি দয়াল জানো রে সব কি আছে মোর জীবন। মা চল, সবাইকে খেতে দিতে হবে। আব্বু তুমি? এসব তুমি কি বলছো মা? আমি তোমার সেই ছোট্ট মহুয়া আব্বু, যাকে তুমি সেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলে। মহুয়া? মা তুই তুই আমার মহুয়া? আব্বু তোমার এই অবস্থা? হ্যাঁ মা, সেদিন তোকে আমি একটা বিশ্বাসঘাতকের কথায় বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর আজ ঠিক একই ভাবে ওই বিশ্বাসঘাতক আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই যে কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না, আজ আমি আমার পাপের শাস্তি ভোগ করছি। DD Bang